কোরআনুল কারীমের যে আয়াতখানা আমি পড়েছি, সূরা তাওবার 24 নম্বর আয়াত। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বলছেন। একদিকে বলছেন 8টি জিনিসের কথা, আরেক দিকে বলছেন 3টা জিনিসের কথা। এই মোট 11টা। 8টি জিনিসের কথা বলে আল্লাহ বলেন এগুলোকে তোমরা ভালোবাসো, মহব্বত করো, পছন্দ করো, গুরুত্ব দাও, এগুলোর প্রতি তোমাদের নজরদারি রাখো। এটা আমি আল্লাহর কাছে দোষণীয় না। কিন্তু এরপরে 3টা জিনিস বলছে আল্লাহ, বলছে এই 3টিকে অবশ্যই এই 8টি জিনিসের ভালোবাসার উপরে এই 3টার ভালোবাসাকে প্রাধান্য দিও। যদি প্রাধান্য না দাও, 8টার ভালোবাসা, 8টার প্রতি মনোযোগ, এই 8টি জিনিসের গুরুত্ব, এই 8টি জিনিসের নজরদারি, ব্যস্ততায় যদি ওই 3 জিনিস নিচে পড়ে যায়, ওই 3 জিনিসের ভালোবাসা যদি ছোট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাইলে ফাতারাব্বাসু, তাইলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমার আযাব আসা পর্যন্ত। তাইলে আমার ফিডা খাওয়ানোর লাইগা অপেক্ষা করো, আমার শাস্তি অপেক্ষা করো। আল্লাহ তাআলা এটা বলছেন। মহব্বত, ভালোবাসার পৃথিবীতে 8টি জিনিস। আল্লাহ বলেন এই 8টি জিনিসের মহব্বত তোমার মধ্যে থাকুক, আমি মানা করি না। কিন্তু এর উপরে আরো 3টি জিনিস আছে, সেই 3টি জিনিসের মহব্বত এর উপরে থাকা চাই। তাহলে মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি বিষয়। কথা বুঝছেন কিনা বলেন? মহব্বত, ভালোবাসা এটা দোষণীয় কোনো বিষয় না। এটাকে দোষণীয় জায়গায় ব্যবহার করা সেটা নিষেধ, সেটা নিষেধ। ফি নাফসিহি ভালোবাসা, মহব্বত, এটা কোনো অন্যায় কিছু না। কিন্তু এটাকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাহিরে ব্যবহার করা সেটা নিষেধ, সেটা গুনাহ, সেটা অপরাধ। আরবিতে বলা হয় মহব্বত কাকে বলে? মাইলানুল কলব ইলা শাই, কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, দিল ঝুঁকে যাওয়া। কোন জিনিসের প্রতি মানুষের মন ঝুঁকে যায় কি কারণে? লি জামালিন, সৌন্দর্যের কারণে। লি কামালিন, আভ্যন্তরীণ কোন যোগ্যতার কারণে। হয়তো লোকটি সুন্দর, মেয়েটি সুন্দর, নারী সুন্দর, ফুল সুন্দর, এরকম কিছু সৌন্দর্য, সৌন্দর্যের কারণে মানুষের অন্তর ওই জিনিসের প্রতি কি পড়ে? ঝুঁকে পড়ে। আরেকটা হলো কামাল, আভ্যন্তরীণ যোগ্যতা। লোকটি জ্ঞানী, লোকটি বুদ্ধিমান, লোকটি অত্যন্ত বিচক্ষণ, তার কথা অনেক সুন্দর, তার ব্যবহার অনেক চমৎকার, তার হাঁটা চলা অনেক ভদ্রচিত, ইত্যাদি কারণে তার প্রতি মানুষ কি করে? মহব্বত করে। কি বলেন? তাহলে 1 নম্বরটা কি বলেন? সৌন্দর্য। বলেন কি? সবাই বলেন। 2 নাম্বার কামাল, আভ্যন্তরীণ যোগ্যতা। 3 নাম্বার ইহসান। মহব্বত হয় দান দক্ষিণা, দান, ইহসান, দয়া, দান, সহযোগিতা, এটার কারণ। কেউ কাউকে কিছু দান করিলে, কেউ কাউকে বিপদের মুহূর্তে সহযোগিতা করিলে, কেউ কাউকে যে কোনো রকমের ইহসান, অনুগ্রহ করলে মানুষ কি হয়ে যায়? তাকে মহব্বত করে, পছন্দ করে, তার কথা মনে রাখে। তোমার দাদা আমার একবার বিপদের মুহূর্তে 500 টাকা দিয়া সহযোগিতা করছিল, এটা নাতিরে দেখলো বলে তোমার দাদার সেই বিপদের মুহূর্তে দান আমি ভুলবো না, এরকম বলে। তোমার বাবা আমাকে এই সহযোগিতাটা করছিল, এটা মনে রাখে। তাহলে 3 নাম্বার মহব্বত হয় কি কারণে বলেন? ইহসান, অনুগ্রহ, দান। 4 নাম্বার কারাবাত, আত্মীয়তা। এই যে মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, কন্যা সন্তান,
চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, শালা, দুলাভাই, শ্বশুর, সমন্ধি, ঠিক আছে নি কথাটা? এগুলো সব কি? আত্মীয়তা, কারাবত। এগুলোর কারণেও মানুষ কি করে? ভালোবাসে, একজন আরেকজনকে মহব্বত করে। তাহলে মহব্বত 4 কারণে হয়: সৌন্দর্যের কারণে, আভ্যন্তরীণ যোগ্যতার কারণে, এবং দয়া অনুগ্রহের কারণে, আর আত্মীয়তার সম্পর্কের কারণে। এখন এই মহব্বত, ভালোবাসা, এটা কখনোই দোষণীয় না, দোষণীয় না। আল্লাহ তাআলা পৃথিবীতে একজন মানুষের ভালোবাসার 8টি জিনিস এখানে বর্ণনা করছে। কি সেটা শুনেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলে দেন। প্রথম 8টা বলছেন আল্লাহ, বলে দেন যদি তোমাদের ভালোবাসা হয়, আবাউকুম 1 নাম্বার তোমাদের বাবা দাদা তাদের প্রতি, মানে একটি টান, বোনের প্রতি টান, এটা পৃথিবীর চিরাচরিত একটা কি? মহব্বত। এটা পৃথিবীর আবহমান কাল ধরে চলমান ভালোবাসা। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। এখানে হলো সঙ্গী, অর্থাৎ স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে কি? স্বামী। এটার স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, এটা আপনার পৃথিবীর স্বাভাবিক চলমান একটা বিষয়। তাহলে এই ভালোবাসা কয়টা হলো বলেন? 4টা। 1 নম্বর কি কোন? মা বাবা, দাদা নানাইরা। 2 নম্বর হলো সন্তানাদি। 3 নম্বর হলো ভাই বেরাদর। 4 নম্বর হলো স্ত্রী, স্বামী স্ত্রী। 5 নম্বর, ওয়া আশিরাতুকুম, তোমাদের বাকি সমস্ত আত্মীয় স্বজন, অথবা বংশ অথবা গোত্র। আশিরাত এই শব্দের অর্থ আত্মীয় স্বজনও হয়, গোত্রও হয়, বংশ হয়, পাড়া মহল্লা, সবটা। এদের প্রতি আন্তরিকতা। উনি আমার পড়োশি, উনি আমার প্রতিবেশী, উনি আমার চাচা, মামা, ফুফা, খালু, চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, মামাতো ভাই, ইত্যাদি ইত্যাদি এরা। তাহলে এখানে এবার মোটামুটি মানুষের মধ্যে আর কেউ বাদ নেই। বাদ আসেনি কেউ? বাদ নেই। মা বাবা, সন্তানাদি, ভাই বেরাদর, স্ত্রী এবং নিজের যত আত্মীয় স্বজন আছে, মহল্লা আছে, গোত্র বংশ আছে, সবাই। আল্লাহ বলেন তাদের ভালোবাসা। 6 নাম্বার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের যে জমা করা টাকা, তোমরা যেটা নিজেরা সঞ্চয় করো, সম্পদ, টাকা, যেমন আমি এই টাকা কষ্ট করে কামাই করছি, এটার প্রতি আমার ভালোবাসা। এটাকে জমানো, এটাকে ঠিকমতো ব্যাংকে রাখা, এটাকে নিরাপদ জায়গায় হেফাজত করা, এটার প্রতি আমার ভালোবাসা, আন্তরিকতা আছে কিনা বলেন? আছে। 6 নাম্বার হলো জমাকৃত টাকা, সম্পদ, মাল, এটা। 7 নাম্বার, অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আল্লাহ তাআলা বলেন তোমার ব্যবসার ভালোবাসা, যেটা তুমি এমন ভয় করো যে এটা যাতে নষ্ট হয়ে না যায়, এত ভালোবাসা। যেটার প্রতি তোমার এত সচেতনতা যে এটা যেন কোনোভাবেই তোমার ক্ষতিগ্রস্ত না হয়, নষ্ট না হয়, এই ভালোবাসা। এখানে উদ্দেশ্য হলো, তাফসিরে লিখছে, তিজারত বলতে উপার্জনের যত মাধ্যম, মানে যে যেভাবে রোজগার করে, সোজা কথা, অটো, সিএনজি, রিক্সা, ব্যবসা, দোকান, মেল, ফ্যাক্টরি, গার্মেন্টস, চাকরি, যে যেভাবে কি করে টাকা রোজগার করে। যে যেমন আপনি একটা রিক্সাওয়ালা যে তার রিক্সা চালায়, আপনি তার রিক্সার মধ্যে পাও দিয়ে চাইেন, পাও দিয়ে এমনি ধাক্কা দিয়ে দেখেন হে আপনার কি করে, আপনার 14 গোষ্ঠী খুলে লাগবে। ঠিক কিনা বলেন? এই বেটা তুই এটার মধ্যে পাও দিলা কেন? কথা বুঝছেন? সে দেখবেন যারা রেন্টে কারের গাড়ি চালায়, ওদের ওইখানে দাঁড়ায় দেখবেন ওই সারাক্ষণ তার গ্লাস মুছে, গাড়িটার কি মুছে? গ্লাস মুছে। আমার গাড়ির ড্রাইভার আমি সব সময় দেখি হেতের নজরেই হেতের গাড়িটা লয়, মানে এটা নিয়ে টেনশন। আমারও সব সময় বলে হুজুর দরজাটা একটু আস্তে খুললেন,
অথবা ওদের একটু কাইট হয়ে রয়েছে, এটা আস্তে মানে ধৈর্য খুললেন, তাইলে এটার প্রতি তারা আন্তরিক। আমাদের সাবের বাজার গরু বাজারের এখানে একজন ছোট্ট দোকানদার আছে, আমি সে তারে দেখি সারা রাত দোকানদারি করে। তো আমি যে রাতের 3টা 2:30 বাজে বাসায় যাই, সব সময় তারে দেখি রাতের 2:30 3টা বাজে সে তার দোকানের চিপসের যে প্যাকেট, এগুলা ছোট ছোট কেকের প্যাকেট, এডি সব দিনে দেখি কাগজ দিয়ে তেনা দিয়ে দিয়ে মুছে, ওই সময় এটি মুছে। আপেল মালটাওয়ালার দোকানে দাঁড়ায় দেখেন ওই সারাক্ষণ কি মুছে, আর আপেল মালটা এগুলার একবারে মুছে 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 একটা একটা করে করে সে রাখে। অর্থাৎ আমার বুঝার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার যে উপার্জনের মাধ্যম, যেটাকে তুমি এমন এমন মহব্বত করো যে এটা যেন কোনোভাবে ছুটে না যায়, এটা যেন কোনোভাবে ধ্বংস না হয়। যারা জাত পাক্কা ব্যবসায়ী, তারা তাদের ব্যবসা ঠিক রাখার জন্য দুনিয়ার জীবনের বহু স্বাদ আহ্লাদ, বহুত বেড়ানি আত্মীয়তা বাদ দেন। আমার পরিচিত একজন মানুষ আছে, যিনি আমার ঘনিষ্ঠ মানুষ, কোন সময় কোনো একটা দাওয়াত সাওয়াতের কথা কইলেই আমার দোকান, ওটার কথাই হইলো ওটার দোকান। তা আমি আগেই বলি যে আমনের দোকান, এটা না কই আমার কথাটা আগে শুনেন। অনেক সময় আমি এমনি বলি ওনার আগেই, এটা যাতে আমি না কয়। আমি যেমন আমি ব্যক্তিগতভাবে যে যেটাই কইতে চায় আমার মাফি, এটারে আগে মাথাত রাইখা এইবারে আমি সময় বাইর করি, ফাঁক মিলাই, হিসাব মিলাই যে আমাকে পৌঁছতে হবে এতক্ষণ, কখন উঠতে হবে, কখন বেরোতে হবে, বাকি কাজগুলো আমাকে এভাবে মিলাইতে হবে। তাইলে আল্লাহ তাআলা বলেন তোমার যে উপার্জনের মাধ্যম, যেটাকে তুমি এত ভালোবাসো যে এটা কোনোভাবে যেন নষ্ট না হয়। 8 নাম্বার ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার যেই পছন্দের বসত ভিটা, বাড়ি ঘর, যেটা তুমি তিল তিল করে এই বাড়ি সাজাচ্ছ, বানাইতেছ। একবার জমি কিনছো, এরপরে মাটি ফেলাইছো, এরপরে বাউন্ডারি দিছো, এরপরে ফাউন্ডেশনের কাজ শুরু করছো, নিজের হাতে ইট বালু সিমেন্ট নিজে কষ্ট করে করে 10 দোকান খুঁজে খুঁজে আনছো, এরপরে ইটের মধ্যে নিজে পানি দিছো, গাঁথনির মধ্যে নিজে পানি দিছো, এইভাবে তিল তিল করে সাজানো তোমার বড় পছন্দের মহব্বতের বসত, মাসকান, তোমার বসত, এগুলোর প্রতি তোমার ভালোবাসা। কয়টা হলো? 8। 1 নাম্বার বাবা দাদা, বাবা মা। 2 নাম্বার সন্তানাদি। 3 নাম্বার ভাই বেরাদর। 4 নাম্বার স্ত্রী। 5 নাম্বার বাকি সমস্ত আত্মীয় স্বজন। 6 নাম্বার জমানো সম্পদ, জমানো টাকা পয়সা। 7 নাম্বার উপার্জনের মাধ্যম, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, আয় রোজগারের যেটা। 8 নাম্বার নিজের জমা রেডি করা বসত, ঘর, থাকার জায়গা। এইটা আল্লাহ তাআলা বলেন এই 8টি জিনিসের প্রতি ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। এগুলো কি বলেন না? অনুমোদিত। এগুলোর প্রতি তোমার ভালোবাসা থাকা, এগুলোর মধ্যে তোমার পেরেশানি থাকা, এগুলোর প্রতি তোমার আন্তরিকতা থাকা, এটা আমি আল্লাহর নিকটে দোষণীয় নয়। মনে করেন নিজের স্ত্রীকে ভালোবাসা হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ? জায়েজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি তোমার স্ত্রীকে ভালোবেসে তার মুখে 1 লোকমা খাবার তুলে দাও, একটা রুটি তুলে দাও, 1 পিস কেক তুমি তার মুখে তুলে দিছো, হাত্তা লুকমাতা ফি ইমরাআতিক, আল্লাহর নবী বলেছেন সাদাকা, এটাও তোমার আমলনামার মধ্যে সাদাকার সওয়াব আসবে। ভালোবাসায় ভালোবাসা হইল, আবার আমলনামার মধ্যে কি আসলো? নেকি আসলো। আল্লাহর নবী একদিন বলছিলেন সাহাবীদের মজলিসে, তোমাদের স্বামী স্ত্রীর যেই একান্ত শারীরিক মিলন, আল্লাহর নবী বলছে এর মধ্যেও তোমাদের জন্য আমলনামায় সাদকার সওয়াব লেখা হয়। ওয়াফি বুদআ আহাদিকুম সাদাকা। আল্লাহর নবীর সাহাবী তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু, এক ব্যক্তি তার মনের চাহিদা পূরণ করলো,
আর এতেই নেকি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজীব জবাব দিছে, এত সুন্দর জবাব দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবাব আলা উসলুবিল হাকিম। আরবি ভাষায় একটা নিয়ম আছে, বিজ্ঞচিত জবাব। যেমন মনে করেন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করছে যে কি কি খাবে রোগী, কি কি খাইতে পারবে। ডাক্তার সাহেব বলছে চিংড়ি মাছ গরুর গোশত খাবে না। এই কথা কি উত্তর হইছে? কি হইছে? হইছে কি না বলে? কিন্তু উনি প্রশ্ন কি এটা ছিল? প্রশ্ন তো বলছে কি রোগী কি কি খাইতে পারবে, উনি জবাব দিছে কি চিংড়ি মাছ আর গরুর গোশত খাবে না। তাইলে এই জবাবটারে বলে উসলুবিল হাকিম, বড় বিজ্ঞচিত জবাব। অর্থাৎ এখন যদি বলে মুরগি খাইতে পারবে, তখন সে প্রশ্ন করবে যে তা গরুর গোশত খাইতে পারবে তো না, তাইলে আরেকটার নাম জিজ্ঞাসা করবে, ফাঙ্গাস, তেলাপিয়া, এত কিছু আলাদা আলাদা বলার চাইতে যেটা পারবে না ওইটা বলে দিছে, বাকি সবগুলোর অনুমতি দিছে। ঠিক কিনা বলেন না? ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবী বললেন একজন তার মনের চাহিদা পূরণ করলো, এতেই কি নেকি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবী, যদি কোনো নারী এবং পুরুষ নিজেদের এই কাজটি সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত নাজায়েজ পন্থায় করে, তাহলে তাতে কি গুনাহ হবে? কথা বলেন না কেন? গুনাহ হবে? জিনা আর ব্যভিচার করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয় কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে যদি এটা অন্যায়ভাবে শরীয়ত সমর্থিত নয় এমন ভাবে করে, তাইলে যদি গুনাহ হয় তাইলে শরীয়ত সম্মত পদ্ধতিতে করলে সওয়াব হবে না কেন, নেকি হবে না কেন? এজন্য বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই 8টি জিনিসের প্রতি ভালোবাসা। মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, ছেলেকে ভালোবাসো, মেয়েকে ভালোবাসো, তোমার স্ত্রীকে ভালোবাসো, আত্মীয় স্বজনকে ভালোবাসো, তোমার জমানো টাকাকে ভালোবাসো, তোমার ব্যবসাকে ভালোবাসো, তোমার উপার্জনের মাধ্যমটাকে ভালোবাসো, তোমার বসত ভিটাটাকে ভালোবাসো। এটা আমি মাওলার কাছে গৃহীত, এটা আমার কাছে অনুমোদিত। তবে আমি শুধু একটা জিনিস আল্লাহ বলেন চাই, সেটা হলো 3টা জিনিস এই 8টার উপরে চাই। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 8টা জিনিসের উপরে আল্লাহ বলেন আমি চাই, আমি আল্লাহর ভালোবাসা এর উপরে থাকবে, আমার রাসূলের ভালোবাসা এর উপরে থাকবে, আমার রাস্তায় জান আর মালের কুরবানি এটা উপরে থাকবে। আমি যদি জান চাই আল্লাহ এবং তার রাসূলের জন্য, আমাকে বলতে হবে আমি লাব্বাইক। আমি যদি মাল চাই আল্লাহর রাস্তায়, আমাকে বলতে হবে লাব্বাইক। আমার বাজারও দরকার, আমার কাছে আপনার ইসলামের কোনো জরুরত, আল্লাহর রাস্তায় দান সদকাও করা দরকার, এক্ষেত্রে প্রাধান্য আমার দান সদকা। আল্লাহর জন্য জান চাইলেও দেওয়া, আল্লাহর জন্য মাল চাইলেও কি দেওয়া। এক সাহাবী জিজ্ঞেস করছে উহুদের যুদ্ধের দিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন কুতিলতু আলআন ফাআইনা আনা। নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আমি যদি এখন শাহাদাত বরণ করি, মৃত্যুবরণ করি, আমার ঠিকানা হবে কোথায়? নবীজি বললেন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, হাদিসে আছে, আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিন কিতাবে। ওই সাহাবীর হাতের মধ্যে 3টা বা 4টা খেজুর ছিল, ক্ষুধার্ত উনি, খেজুরগুলো খাবে মাত্র নিচে। এই সময় নবী বলছে এখন মরিলে ঠিকানা জান্নাত। সাহাবীর সাথে সাথে নিজের হাতের খেজুরগুলো রেখে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই 3-4টা খেজুর খাওয়ার জন্য যেটুকু সময় দেরি হবে ওটুকু দেরি জান্নাতের জন্য দেরি করব কেন? এখনই জান দিয়ে জান্নাতে চলে যাই, এখনই যেতে চাই, এখনই। আর খেজুর খায় নাই, জান দিয়ে জান্নাতে পৌঁছে গেছে। হ্যাঁ, ও জিহাদিন ফি সাবিলি, আল্লাহর জন্য জান চাইলে এটা সবার আগে, আল্লাহর জন্য মাল চাইলে এটা সবার আগে, আল্লাহর ভালোবাসা এটা সবার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা সবার আগে। আল্লাহ বলেন যদি আল্লাহর ভালোবাসা
রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর রাস্তায় জান মাল জিহাদ কুরবানি ত্যাগ করার ভালোবাসা যদি এটা উপরে না থাকে, কোনটার উপরে ও কথা বলে না, কোনটার উপরে বলেন? তাহলে ফাতারাব্বাসু, আল্লাহ বলেন তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমার আযাব আসা পর্যন্ত। তাইলে অপেক্ষা করো, আমি তোমার লগে বুঝুম, আমি আল্লাহ তোমার লগে বুঝবো, তুমি আমারে দুর্বল ভেবো না। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, এই বান্দা যে যা করছো 24 ঘন্টায়, আমি মাওলাকে গাফিল ভেবো না। আজ আমরা মনে করি মার চোখ ফাঁকি দেই, বাবার চোখ ফাঁকি দেই, নজর রাখি মেম্বারে যাতে না জানে, চেয়ারম্যানে যাতে না জানে, পুলিশ যাতে টের না পায়, স্ত্রী যাতে টের না পায়, গ্রামবাসী যাতে টের না পায়, মহল্লাবাসী যাতে টের না পায়। আরশে আজিম থেকে মালিক আল্লাহ বলে, বান্দা ওরা দেখলেও কিছু হবে না, ওরা না দেখলেও কিছু হবে না, কিন্তু আমি মালিক 24 ঘন্টা আমি কিন্তু দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা জানো আমি সারাক্ষণ দেখি, সারাক্ষণ দেখি, সারাক্ষণ। যে যুবক রাতের 2টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর শাজিম থেকে মালিক আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, আনিস এটা কি করছো? আমি তো দেখছি বান্দা, আমি দেখছি। কার সামনে খুললা? মারে ঘুম পাড়াইয়া মোবাইল খুলে ফেললা, বাবাকে ঘুম পাড়াইয়া মোবাইল খুললা, আমারে ঘুম পাড়াইলা না, আমারে ঘুমাইতে বললা না, আমি মালিক ঘুমাইছি কিনা খবর নিলা না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলে বান্দা আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না, আমি 24 ঘন্টা দেখতে থাকি। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলে বান্দা আমি মাওলা একাই তোর জিন্দেগীর সমস্ত গুনার হিসাব রাখবার জন্যে, ওয়াকাফা আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই। যদি ফেরেশতা কাজ নাও করে আমি চলবে, যদি জমিন রেকর্ড নাও করে আমি মাওলা একাই চলবে, যদি অঙ্গ প্রত্যঙ্গ রেকর্ড নাও করে আমি মাওলা একাই চলবে। কিন্তু না বান্দা, শুধু আমি একা রেকর্ড করি না, আমার জমিন তোর জিন্দেগি রেকর্ড করে, আমার তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কিন্তু আমার অনুগত। তুমি ভেবেছো তোমার শরীরে লাগানো, তুমি ভাবছো এই হাত তোমার, মাওলা বলে না এটা আমার। ওই হাতকে জিজ্ঞেস করো, ওই বলবে এটা আমি আল্লাহর। ওই চোখকে বলো, এটা চোখ বলবে আমি আল্লাহর, আমি মূলত তোমার না। কার? এজন্য আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, একদিন হাসরের মাঠে বান্দা তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পাও কথা বলবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে কান আমি জিজ্ঞাসা করলে জবাব দিবে, তোর চোখ আমি মাওলা জিজ্ঞেস করলে জবাব দিবে, তোর দিল আমি মাওলা জিজ্ঞেস করলে জবাব দিবে। আমি আল্লাহ তোকেও জিজ্ঞেস করব, তোর অঙ্গ প্রত্যঙ্গকেও জিজ্ঞেস করব, তোমাকেও। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তোমাকে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করব। একটা সুতা আমি ছেড়ে দেব না, একটা সুতা, একটা সেকেন্ড আমি ছাড়ব না, একটা নিঃশ্বাস আমি ছাড়ব না, একটা নিঃশ্বাস। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, সর্বশেষ আল্লাহ বলে আয়াতের লাস্ট শব্দে আল্লাহ বলে বান্দা আবারও বলছি শোনো, আমি আল্লাহ কোন ফাসিককে, কবিরা গুনাহ পাপী নাফরমানকে আমি পথ দেখাই না, আলোর পথ জান্নাতের পথ কোন নাফরমানকে আমি দেখাই না, নাফরমানকে আমি আলোর পথ দেখাই। আলোর পথ পেতে হলে আমার পথে আসতে হয়, আমার পথে আসতে হয়।
অতএব এখানে আমি আপনাদের কাছে মূলত মহব্বতের, ভালোবাসার খুব আয়োজন, ভালোবাসার খুব আওয়াজ, ভালোবাসার খুব বিলবোর্ড, ভালোবাসার খুব প্রচারণা, ভালোবাসার খুব আদান প্রদান। ভালোবাসার দিবসে নারী আমার বাংলাদেশে আত্মহত্যা করছে, গতকালকেও ওড়না পেঁচাইয়া বালিকা আত্মহত্যা করছে। ভালোবাসার দিবসে প্রেমিক নতুন প্রেমিকার নাম ঘোষণা দিছে, ভালোবাসার দিবসে প্রেমিকা নতুন প্রেমিকের নাম ঘোষণা দিছে, ভালোবাসার দিবসে নর্তকী নতুন ছাগলের নাম ঘোষণা করছে। প্রত্যেকের জীবনে হাইওয়ান, কুকুর আরেক কুত্তার নাম ঘোষণা দিছে, জানোয়ার আরেক জানোয়ারের নাম ঘোষণা দিছে। আমি জানোয়ার, ওই জানোয়ারকে ভালোবাসি, নতুন করে পৃথিবীকে জানাইলাম। আল্লাহ বলে না না, এগুলো কোনো ভালোবাসা না, এগুলো অপরাধ, এটা গুনাহ, এটা নাফরমানি ছাড়া আর কিছু না, নাফরমানি কিছু। আল্লাহ তাআলা বলে পৃথিবীর ভালোবাসা আমার অনুমোদিত, এগুলো আমি বলছি। আবার এর উপরের ভালোবাসা আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করার ভালোবাসা, এটা থাকবে সবার উপরে। তাইলে আমার সবকিছুর উপরে কার ভালোবাসা? তার মানে বউ বাচ্চা স্ত্রী সংসার পরিবার সব বাদ, সবার উপরে ভালোবাসা আল্লাহর রাসূলের ভালোবাসা, তার মানে এগুলো বাদ। দোকানপাট চাকরি ব্যবসা বন্ধ, সবার উপরে ভালোবাসা আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করার ভালোবাসা, তো ওইগুলো বাদ না? বাদ না, ওইগুলো থাকুক। আল্লাহ বলেন ওইগুলো থাকুক, আমি মানা করি না, কিন্তু এগুলোর উপরে আমার ভালোবাসা। এবার মুসলমান, আপনাদের কাছে আমার এটাই শেষ কথা বুঝানোর জন্য বলতে চাই, আমরা যদি হিসাব করি, তাহলে এটা যদি মেনে নেই, এটা যদি বুঝি যে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করার ভালোবাসা, এটা যদি উপরে না থাকে, আল্লাহর আযাবের জন্য আল্লাহ বলছে অপেক্ষা করো, আমি বুঝাইয়া ছাড়মু। আর আল্লাহ পারবে তো? আল্লাহ শাস্তি দেবে তো? আল্লাহ বলেন অপেক্ষা করো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে ফাদানু বিহারবিম মিনাল্লাহ, যদি সুদ ছেড়ে না দাও, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও, আমি লড়বো তোমার সাথে, দেখুন তুমি কেমনে পারো, তুমি কেমনে পারো। ফারতাখিবু, তোমরা অপেক্ষা করো, আমিও আছি, আমি আল্লাহ আছি। ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি তোমাকেও জিজ্ঞেস করব, আমার রাসূলকেও জিজ্ঞেস করব। আল্লাহ কোরআনে আছে আবু জাহেলকে আল্লাহ কোরআনে আছে বলছে যে আবু জাহেল কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা খাতিআ। আল্লাহ বলে আবু জাহেল, তুই নাফরমানি ছাড়লি না, আমি তোরে হাসরের ময়দানে আমার ফেরেশতা দিয়ে তোর চুলের সামনের অগ্রভাগ ধরে হেঁচড়ায়া তোরে জমিনের মধ্যে ফেলে এরপরে আমি তোর বিচার করব। সেদিন তুই তোর অনুসারীদেরকে ডাকিস, আমি আমার জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবো, দেখুন তুই কেমনে পারস। ফালিয়াদউ নাদিয়া সানাদউ যাবানি, তুই তোর লোক ডাকিস, আমিও আমার ফেরেশতা ডাকব। কোরআনের আয়াত। আবু জাহেলকে বলছে তুই ডাকিস, আবু লাহাব, উতবা, সাইবা, তোর লগের সুর ডাকাত ডাকিস, আমিও আছি। তাহলে অতএব আল্লাহর সাথে পারবেন? আল্লাহর সাথে সম্ভব? আল্লাহর সামনে নিজেকে ছোট করা, আল্লাহর সামনে নিজেকে বিনয়ী করা, আল্লাহর সামনে নিজেকে সেজদা দেওয়া, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, এর মধ্যেই কামিয়াবি, ঠিক কি না বলেন? এখন আপনারা এই 8টা জিনিসের কথা আবার মনে করেন। মা বাবা, সন্তানাদি, ভাই বেরাদর, স্ত্রী, আত্মীয় স্বজন, জমানো সম্পদ, ব্যবসা বা উপার্জনের যত কিছু, এরপরে বসত বাড়ি, এগুলোর চাইতে ভালোবাসা বেশি থাকবে কার? আর কার? আর কার? আল্লাহর রাস্তায় জানমাল কুরবান। এখন আপনার যেই ছেলেটা আপনার ঘরে আজ 1 বছর যাবত ফজরের নামাজ না পড়ে আপনার উপযুক্ত যেই ছেলেটা ঘুমায়, আর আপনি তার দেখতেছেন প্রতিদিন 7:30 8টা বাজে আপনার বেনামাজি ছেলে, বেনামাজি মেয়ে, বেনামাজি স্ত্রী ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে উঠে, আপনি তো তাদের প্রতি কিছুই বলছেন না,
তাদের এই অবস্থাটা মেনে নিচ্ছেন, এ কথা স্পষ্ট প্রমাণ করে স্ত্রীর সামনে, ছেলের সামনে, মেয়ের সামনে আল্লাহর ভালোবাসা নিচে পড়ে গেছে, রাসূলের ভালোবাসা নিচে পড়ে গেছে। আপনি অপেক্ষা করেন জাহান্নামের আযাবের। আপনার ব্যবসা, আপনার দোকান, আপনার অটো, আপনার সিএনজি, আপনার চা দোকান, আপনার চাকরি আপনার জোহরের নামাজ জামাতে পড়তে দেয় না, আসরের নামাজ পড়ার সুযোগ দেয় না, আপনার এক ওয়াক্ত নামাজের টাইম দেয় না। অপেক্ষা করেন, আপনার এই ব্যবসা, আপনার এই রোজগার আপনাকে আল্লাহর আযাবের মুখোমুখি করবে। কি বলেন? অতএব আমরা আপনাদের কাছে এই কথাটাই শুনাইলাম, এই কথাটাই বুঝাইলাম, এই অনুরোধটাই করলাম। আমরা মাদ্রাসা কি বলি, আমরা তালেবে ইলমদেরকে কি শিখাই, আমরা উলামায়ে কেরাম কি বলি, আমরা হুজুররা হাইটা হাইটা, দৌড়ায়া দৌড়ায়া, দুয়ারে দুয়ারে আমরা এক কথাই বলি, হে মুসলমান, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহকে ভালোবাসেন, আখিরাতকে ভালোবাসেন, কবরকে ভালোবাসেন, পরকালকে ভালোবাসেন, ওইটাকে সঙ্গী বানায়া দুনিয়া চালান, তাইলে দুনিয়াও সুন্দর চলবে, আখিরাতও আপনার মুক্তি মিলবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তানাদি, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রাসূল যদি সবচেয়ে প্রিয় না হই, তাইলে তুমি ঈমানদার হতে পারবা না। তাইলে আল্লাহর রাসূলের ভালোবাসা আমার মারও ঊর্ধ্বে, আমার বাবারও ঊর্ধ্বে, আমার ছেলে মেয়ে, সন্তানাদি, পরিবার পরিজন, এলাকা, গোটা পৃথিবীর ঊর্ধ্বে। কিন্তু চাকরি আমাদেরকে আল্লাহ ভুলায় দেয়, ব্যবসা আমাদেরকে আল্লাহ ভুলায় দেয়, আমাদের অটো সিএনজি আমাদেরকে আল্লাহ ভুলায় দেয়, আমাদের চা দোকান, মুদি দোকান আমাদেরকে আল্লাহ ভুলায় দেয়। আল্লাহ কোরআনে বলে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, এ বান্দা, আরে কিদারে তুই বেটা, তোর যে দেখি খুব চমৎকার, তুই জমিনের উপরের অংশ, তুই যে মাটির উপরের অংশ খুব ভালো বুঝতেছ, তুমি দেখি খাটও চিনো, পালংও চিনো, সোফাও বুঝো, বিল্ডিং, ইট, বালু, সিমেন্ট, দাও, কুড়াই, তারপরে লোডা, বদনা, খেতা, বালিশ, লেপ, কম্বল, দলিল, বিছানাপত্র, দুনিয়ার যা লাগবে মাটির উপরের সব তুমি তো ভালো বুঝতেছ, কিন্তু তুমি দেখি আখিরাতের ব্যাপারে একদম গাফেল। এটা কেমন জিন্দেগি আল্লাহ জানতে চাচ্ছে। আমি শুধু এটা এমনি বুঝাই, এই যে কাগজটা, এটার যেমন এই পিঠ, এটার তো এখানে একটা পিঠ আছে, এই পিঠ তো পুরো জায়গা নাই লেখার, এই পিঠে এত লেখা, এই পিঠে একদম খালি কেন? আল্লাহ এটা বলছে, বান্দা, এই পিঠে দেখি সোফা, খাট, পালং, আলমারি, ডাইনিং টেবিল, তারপরে চেয়ার, এরপরে কাচের প্লেট, দুনিয়ার সব কিছু এখানে আছে। এই পিঠে তো কবর, মাটির ওই পিঠে তো তোমার কবর, ওই পিঠে কবরের কোনো সামানা নাই কেন? কথা বলেন, এই পিঠে এমন খালি কেন? কবরের ওই লম্বা সময়টা এরকম খালি কেন? হাসরের ওই লম্বা সময়টা একদম খালি কেন? অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আখিরাত থেকে গাফেল বান্দা, আখিরাত থেকে গাফেল হইও না। আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আমার বান্দা, গাফেল হইও না, গাফেল হইও না, গাফেল হইও না। গাফলত বড় অপরাধ। আল্লাহ কোরআনে বলছে, যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামীর জাহান্নামে যাওয়ার মূল কারণ উলাইকা হুমুল গাফিলুন, তারা মূলত গাফেল, গাফেল, গাফেল। অতএব বন্ধু, আখিরাত থেকে গাফেল হয়েন না, কবর থেকে গাফেল হয়েন না, পরকাল থেকে গাফেল হয়েন না। এটাই আমাদের বক্তব্য। লক্ষ বছর বাঁচলে এটাই বলবো, শত বছর বাঁচলে আমরা এটাই বলবো যে কবর, আখিরাত, পরকাল এটা নিশ্চিত, এটা সত্য, এটা আসল, এটা প্রকৃত, ওইটা হায়াত, আর এটা খেলনা। এটা কি বলেন না? আল্লাহ কোরআনে বলছে, লাহবুম ওয়া লাইব, দুনিয়াটা হচ্ছে খেলনা। বান্দা 10 তলা বিল্ডিং এর ফাইলিং বানায়, আল্লাহ আরশে আজিম থেকে হাসে মুচকি মুচকি, আমার বান্দা দেহি তামসা না করে। আল্লাহ কয়, আমার বান্দা খেলনা না বানায়, খেলনা না বানায়। আর বান্দা যখন সেজদা করে, আমার আরশে আজিমের মনিব ফেরেশতাদের সামনে খুশি হয়ে বলে, দেখো আমার বান্দা জান্নাত বানাইতেছে। আমার শায়েখ
আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আমি নিজে কিতাবে এটা পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, জমিনে যখনই কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, জান্নাতে ফেরেশতা এটার বদলে তার জন্য জান্নাতের ভবন দালানে কোনো না কোনো ডিজাইন বানায়, কোনো না কোনো ডিজাইন করে, কোনো না কোনো সাজে সাজায়। এখানে জবানে বলে সুবহানাল্লাহ, ওইখানে হয়তো এদিক দিয়ে আরো দুইটা রুম হয়ে গেছে, আরেকবার বলছে আলহামদুলিল্লাহ, ওই দিক দিয়ে হয়তো আবার নতুন করে ডিস্টেম্পার লাগায়া স্বর্ণ রৌপ্য ইয়াকুত দিয়া ওইটা সাজাইতেছে। এখানে বান্দা কিছু বলে, সেখানে জান্নাতে কিছু না কিছু গড়ে। এখানে জবান নড়ে, সেখানে জান্নাতে প্রাসাদ গড়ে। অতএব এটার নামই প্রকৃত হালাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।